গাইস, আজকের এই ভিডিওটা দেখার পর যারা কিনা নাটকের ক্লিপ এডিটিং শিখতে চান তাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি A to Z কিভাবে নাটকের ক্লিপ এডিটিং করতে হয় কোনো প্রকার কপিরাইট ইস্যু ছাড়া। তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনিও কপিরাইট ইস্যু ছাড়া নাটকের ক্লিপ এডিটিং করতে পারবেন একদম A to Z। যাদের কিনা এডিটিং সম্পর্কে কোনো ধারণাও নেই তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখার পর এডিটিং শিখতে পারবেন একদম A to Z। আর ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি এডিটিংটা A to Z শিখতে পারবেন। আপনি যদি টেনে স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এডিটিংটা শিখতে পারবেন না। সো ভিউয়ার্স, চলেন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওকে গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা আপনাদের যে নাটকটা এডিটিং করতে চাচ্ছেন সেটা আপনারা ইউটিউব থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা নাটকের ক্লিপটা আপনাদের ফোনে গ্যালারিতে ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন না থাকলে অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে এই নিউ ভিডিওতে ক্লিক করবেন, অর্থাৎ প্লাস আইকনে। তারপর আপনারা যে নাটকটাকে ডাউনলোড করে নিয়েছেন ওই নাটকটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটি নাটক ডাউনলোড করে রেখেছি, এখান থেকে সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব নিচে। সো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরো নাটকটা চলে আসছে। সো আপনারা নাটকটাকে দেখে এখানে আপনারা কাট করে নেবেন, ঠিক আছে। সো আমি নাটকটা একবার দেখেছি, সেজন্য নাটকের বেস্ট ক্লিপটা যেইখানে রয়েছে আমি এখানে চলে যাব। আপনারাও আপনাদের যে নাটকটার ক্লিপটাকে এডিটিং করতে চাচ্ছেন, সো ওই নাটকটাকে আপনারা ভালোভাবে দেখে যে ক্লিপ আপনারা রাখতে চাচ্ছেন ওই ক্লিপ ভালো করে স্পিড করে কেটে নেবেন, ঠিক আছে। সো আমি আপনাদের সময় নষ্ট করব না, এই কাজটা আমি খুব ফাস্ট করে নিতেছি। সো আপনারাও এইভাবে ফাস্ট করে নেবেন, ঠিক আছে। তো ওকে গাইস, আমি এখান থেকে আমার নাটকের বেস্ট ক্লিপটা পেয়েছি। তো আমি বেস্ট ক্লিপটা রেখে বাদ বাকিটা স্পিড করে দিব। সো আমি শুনে শুনে এখান থেকে বেস্ট ক্লিপটা রাখবো। তার আগে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হলো নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এই টুলসগুলোকে আপনারা বাম পাশে স্লাইড করবেন। সো আমি বাম পাশে স্লাইড করছি। তো বাম পাশে স্লাইড করার পর আপনাদের একটি অপশন শো হবে, সেটা হলো এক্সপেক্ট রেশিও, ঠিক আছে। সো এক্সপেক্ট রেশিওতে ক্লিক করে আপনি আপনার ভিডিওটা কোন রেশিওতে সিলেক্ট করতে চাচ্ছেন বা কোন রেশিওতে এডিট করতে চাচ্ছেন সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সো নাটকের ক্লিপ এডিট করার জন্য এখান থেকে একটি রেশিও বেস্ট হয়, সেটা হলো এই 4:3। সো এই রেশিওটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। দেন নাটকের লেটাতে একটা ক্লিক করে এখান থেকে জুম করে আমরা আমাদের পুরো ফিল করে দিব, ঠিক আছে। যে রেশিওটা নিয়েছি ওই রেশিওটা আমরা ফুল করে দিব। সো এইভাবে পরের পার্টগুলো আমরা দেখে স্পেল করে নেব। সো আপনারাও দেখে দেখে স্পেল করে নেবেন, ঠিক আছে। সো আমি আপনাদেরকে সময় নষ্ট করব না, সেজন্য ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। তো ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নাটকের ক্লিপটাকে কিন্তু একদম স্পিড করে নিয়েছি। সো এখন কি কাজটা করতে হবে সেটা হলো আপনাদের যে ডায়লগ রয়েছে, মেন যে ডায়লগ সেটা আমি রেখে দিব। অ্যান্ড পরের যে রিয়াকশন বা রোমান্টিক সিনের যে ক্লিপগুলো আমি রেখেছি সেগুলোর সাউন্ডটাকে আমি মিউট করে দেবো, ঠিক আছে। দেন ক্লিপে ক্লিক করব, ভলিউমে ক্লিক করে 0% করে দিব। আবারও পরের ক্লিপে ক্লিক করব, ভলিউমে ক্লিক করে 0% করে দিব। আবারও পরের ক্লিপে ক্লিক করে ভলিউমে ক্লিক করে 0% করে দেবে, ঠিক আছে। মানে আমি যে রোমান্টিক সিন হিসাবে যে সিনগুলো আমি রেখেছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে মানে প্রথমে যে ডায়লগটা দিয়েছে সেটা শুধু ভয়েস হিসাবে রেখেছে, মানে ডায়লগ হিসাবে রেখে দিয়েছি। তারপরে যে ক্লিপগুলো রেখেছি সেগুলোর সাউন্ড কিন্তু আমি মিউট করে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। সো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ডায়লগটা রয়েছে সেই ডায়লগটাকে আমরা এডিট করব, ঠিক আছে। ভয়েসটাকে আমরা এডিট করব। সেটা করার জন্য কি করতে হবে, ক্লিপের উপর ক্লিক করতে হবে। দেন নিচের টুলসগুলোকে আমরা বাম পাশে স্লাইড করব। সো বাম পাশে স্লাইড করার পর আমাদের সামনে একটি অপশন শো হবে, সেটা হলো আইসোলেট ভয়েস, ঠিক আছে। সো আইসোলেট ভয়েসে ক্লিক করার পর আপনাদের সামনে তিনটা অপশন শো হবে, একটা হচ্ছে নন, আরেকটা হচ্ছে কিপ ভয়েস, অ্যান্ড আরেকটা হচ্ছে রিমুভ ভয়েস।
সো আপনারা যদি এই কিপ ভয়েসে ক্লিক করেন, আপনাদের ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে এবং কি আপনাদের ভয়েস থাকে, সো আপনারা এই কিপ ভয়েসে ক্লিক করলে শুধুমাত্র ভয়েসটা থেকে যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেটে যাবে। আর আপনারা যদি রিমুভ ভয়েসে ক্লিক করেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থেকে যাবে আর ভয়েসটাকে ডিলিট করে দিবে বা ভয়েসটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ডিলিট করব এবং কি ভয়েসটাকে রেখে দিব। সেই জন্য আমি এই কিপ ভয়েসে ক্লিক করব, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং ভোকাল আইসোলেটেড, মানে এখানে চালু হয়ে গেছে। আপনাদের এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। সো আমি একটু ওয়েট করতেছি। সো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন টিক মার্ক হয়ে গেছে। সো এখন যদি আমি প্লে করি আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা শুনতে পারবেন। এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছিল, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নাই, শুধুমাত্র ভয়েসটাই শোনা যাচ্ছে। সো এখন যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা এই ব্যাক বাটনে ক্লিক করে আবারও ভিডিওটা লেয়ারটাতে একটা ক্লিক করবেন, দেন ভয়েসে ক্লিক করে আপনাদের ভয়েসটা একটু বাড়ানোর জন্য বা ডায়লগটাকে একটু বাড়ানোর জন্য আমি এখান থেকে এটা 600% করে দিতেছি, ঠিক আছে। সো আপনারা এভাবে বাড়িয়ে কমিয়ে আপনাদের ভয়েসটাকে আপনারা বাড়িয়ে দিবেন ডায়লগটা, তাহলে কিন্তু ডায়লগটা শুনতে অনেকটা ভালো লাগবে, ঠিক আছে। সো এখন যে কাজটা করতে হবে সেটা হলো আমরা আমাদের ভিডিওটার কালার গ্রেডিং করব, ঠিক আছে। সো কালার গ্রেডিং করার জন্য ভিডিওটার ভালো একটা পজিশনে চলে আসবেন। সো ভালো একটা পজিশনে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমি ধরুন এই পজিশনে আসলাম। সো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এডিট করব, বা আপনারা চাইলে অনেক রকম এডিট করতে পারেন বা অনেক রকম কালার গ্রেডিং করতে পারেন। সো আমি এখানে ডার্ক সিসি যে কালারটা রয়েছে সেটা করে দেখাবো আপনাদেরকে। তো সেটা করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা ফিল্টারে ক্লিক করবেন বা অ্যাডজাস্টে ক্লিক করবেন। সো ফিল্টারে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে এখানে আসতে পারেন, অথবা চাইলে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো অ্যাডজাস্ট করার যে কাজটা সম্পূর্ণ সেটা হচ্ছে আপনাদের ভিডিও অনুযায়ী, ঠিক আছে। সো আমি আমার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করব। আপনারা চাইলে এখান থেকে একটু কপি করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি কালার গ্রেডিং করতে পারেন। আমি যেইভাবে দেখিয়ে দেব সেইভাবেই শুধুমাত্র আপনার ভিডিও অনুযায়ী আপনি কালার গ্রেডিং করবেন, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আপনারা এই তিনটার কোনো কাজ নেই, সেটা হলো এই অটো অ্যাডজাস্ট, কালার ম্যাচ এবং কি কালার কম্বিনেশন, এই তিনটার কোনো কাজ নেই। সো আমি ফার্স্টে ক্লিক করছি ব্রাইটনেসে। সো ব্রাইটনেসে ক্লিক করার ব্রাইটনেসটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন, আপনাদের ভিডিও অনুযায়ী যদি লাগে তাহলে কমাবেন বাড়াবেন। সো আমার ভিডিওতে কোনো ব্রাইটনেস বাড়ানোর কমানোর প্রয়োজন নেই, তাই আমি এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করব। সো কন্ট্রাস্টে ক্লিক করে আমরা একটু কন্ট্রাস্টটাকে বাড়িয়ে কমিয়ে দেখব। সো আমি একটু বাড়িয়ে দিতেছি, 5% বাড়িয়ে দিলাম। দেন স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিব, কারণ 5% বাড়িয়ে দিলাম স্যাচুরেশন। অ্যান্ড রয়েছে বাইলেন্স, সো বাইলেন্সটাকে আমি কমিয়ে বাড়িয়ে দেখবো। সো বাইলেন্সটাকে আমি হালকা বাড়িয়ে দিতেছি 5%, ধরেন এটাকেও 5% করে দিলাম। দেন রয়েছে শার্পিনটাকে আমি পুরোপুরি বাড়িয়ে দিব, এবং কি ক্লিয়ারিটিটাকে আমি পুরোপুরি বাড়িয়ে দিব না, ক্লিয়ারিটিটাকে একটু কম রাখবো, পুরোপুরি রাখবো না। সো এখন রয়েছে HSL, মেন যেই কালার অ্যাডজাস্টমেন্ট বা কালার গ্রেডিংটা হয় সেটা হচ্ছে HSL থেকে। সো আপনারা HSL-এ খুব ভালোভাবে কালার গ্রেডিংটা করবেন। সো আমি HSL-এ ক্লিক করলাম। সো HSL-এ ক্লিক করার পর আপনাদের ব্যাকগ্রাউন্ড যদি কালার গ্রেডিং করতে চান, তাহলে এই প্রথমে যেই 4টা কালার রয়েছে, রেড কালার এবং কি অরেঞ্জ কালার এবং কি ইয়েলো কালার এবং গ্রিন কালার, এই 4টা কালার দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কালার গ্রেডিং হয়। আর এই পাশের যে 4টা দেখতে পাচ্ছেন, এই 4টা দিয়ে আপনাদের বডিটা বা আপনাদের ফেস বা আপনাদের হেয়ারটা কালার গ্রেডিং হয়। আশা করছি বুঝতে পারছেন। তো ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেড কালারটাকে সিলেক্ট করতে হবে। সো রেড কালারটাকে সিলেক্ট করলাম। সো রেড কালারটাকে সিলেক্ট করে আমরা লাইটনেসটাকে কমিয়ে বাড়িয়ে দেখব, যেই দিকে ডার্ক কালার হয় ওই দিকে করব। সো আপনারা এভাবে কমিয়ে বাড়িয়ে দেখবেন। আরেকটা কথা বলে রাখি গাইস, আপনারা অনেকেই কি করেন যে অ্যাডজাস্টমেন্ট করার সময় অনেক টাইম দিতে চান না বা অনেক শর্টকাটে কালার গ্রেডিং করতে চান। তো তাদের উদ্দেশ্যে বলি, ভাই কালার গ্রেডিংটা মূলত শর্টকাটের কাজ না, আপনাদের অনেক সময় লাগিয়ে এই কালার গ্রেডিংয়ের কাজটা করতে হবে, ঠিক আছে। সো আপনারা যদি এখানে সময় নাই ব্যয় করেন, তাহলে আপনাদের ভিডিওটা অনেকটা সুন্দর হবে না আর কি, ঠিক আছে। সো আপনারা এখানে সময় লাগিয়ে বাড়িয়ে কমিয়ে দেখবেন সবগুলো টুলস কোন দিকে কমে বাড়ে, কালারটাকে হয়।
তো এইভাবে আপনারা করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ডার্ক টাইপের হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার ডার্ক সিসি কিন্তু মোটামুটি রেডি হয়েছে। সো আমরা এখান থেকে এই এরো আইকনে ক্লিক করব। সো এরো আইকনে ক্লিক করে আমরা টিক মার্কে ক্লিক করব। দেন এইটা কিন্তু আমরা পুরো ভিডিওতে অ্যাডজাস্ট করব। সো ঠিক আছে। সো অ্যাডজাস্ট করার পর দেখা যাবে যে কতটুকু হয়েছে আর কতটুকু হয়নি। সো এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের এই সাইডটাতে কিন্তু অ্যাডজাস্টটা হয়নি বা ডার্ক সিসিটা হয়নি। তো সেটার জন্য আবার আমরা অ্যাডজাস্টে ক্লিক করে সো এসএসএল এ ক্লিক করে আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে এটাকে ডার্ক করব, ঠিক আছে। সো আপনারা এভাবে ডার্ক করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডার্কটা হয়ে গেছে। সো ঠিক আছে। সো এখন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি ডার্ক সিসিটা হয়ে গেছে। সো এখন আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পালা। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি মানে সামনে একটা স্নো মানে দোয়ার মতো একটা ইফেক্ট অ্যাড করতে চান, তো সেটা অ্যাড করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ব্যাগ অপশানে ক্লিক করে এখান থেকে ওভারলিতে চলে যাবেন। সো ওভারলিতে চলে আসার পর আপনার ফটো সেকশন থেকে একটি সাদা কালার ফটো নিয়ে নেবেন। সো আমি সাদা কালার ফটো নিয়ে নিতেছি। আপনারা যদি চান ইয়েলো কালার মানে ইফেক্টটা লাগানোর জন্য, তো ইয়েলো কালার একটা ফটো নিয়ে নেবেন। সো আমি একটি সাদা কালার ফটো নিলাম। তারপরে যে এখান থেকে চলে যাবো মাস্কিংয়ে। সো মাস্কিংয়ে আসার পর এখান থেকে হরিজন্টাল টুলসে ক্লিক করে এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিব। সো নিচের দিকে নামিয়ে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো টিক মার্কে ক্লিক করার পর এটাকে আমরা উপরের দিকে উঠিয়ে দিব। সো উপরের দিকে ওঠানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা সাদা কালার শেডো টাইপের একটা ইফেক্ট হয়ে গেছে। সো আপনারা চাইলে এগুলো অনেক কালার দিতে পারেন। সো আমি সাদা কালারটা রেখে দিলাম। সো সাদা কালারটা রাখার পর এটাকে আমরা পুরো ভিডিওতে অ্যাডজাস্ট করে দিব, পুরো ভিডিওতে ফিল করে দিব। সো পুরো ভিডিওতে ফিল করার পর দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর কালার গ্রেডিংটা হয়েছে। সো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অ্যাড করার জন্য এই এরো আইকনে ক্লিক করব। দেন এখান থেকে অডিওতে ক্লিক করে সাউন্ডে ক্লিক করব। আপনাদের ভিডিওটা বা আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি ভিডিও হয়ে থাকে তাহলে আপনারা ভিডিও সেকশন থেকে নিয়ে নেবেন। সো আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এটাকে সিলেক্ট করব। সো সিলেক্ট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটার মিউজিকটা যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে চলে আসবো। অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে শুনে রাখবেন, শুনে মানে যেখান থেকে ভালো যেই জায়গাটা বা আকর্ষণীয় যে জায়গাটা সেই জায়গায় এসে একটা কাট করে দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। দেন এটাকে আমরা চেপে ধরে বাম পাশে নিয়ে আসবো বা ভিডিওটা শুরুতে নিয়ে আসবো। তো ভিডিওটার এখান থেকে এই মিউজিকটা শুরু হবে, সেই জন্য এখানে বসিয়ে দিলাম। তারপরে এই ভিডিওতে ক্লিক বা এই অডিওতে ক্লিক করে এই লেয়ারটাকে আমরা সাদা অংশটাকে চেপে ধরে আমরা বাম দিকে নিয়ে আসবো। দেন বাম দিকে নিয়ে আসার পর এই কি ফ্রেমে একটা ক্লিক করব, এই কি ফ্রেমে। তো এই কি ফ্রেমে ক্লিক করার পর আমরা আবারও এখানে একটা কি ফ্রেম দিব। দেন এখানে একটা কি ফ্রেম দিতেছি। সো কি ফ্রেমটা দেওয়ার পর আমরা এইটার পাশে আর একটা কি ফ্রেম দিব। সো এটাকে আমরা একবার -30% রেখে দিব বা 50% রেখে দিব। 50% রাখলে ভালো লাগবে। দেন এটাকে আমরা -50% রেখে দিব, ঠিক আছে। সো এখন যদি প্লে করে আপনাদেরকে শোনাই তাহলে আপনারা শুনতে পারবেন। এভাবে কাউকে কখনো বলিনি, বাট আমার ফিলিংস আটকে রাখতে পারি না আমি। আমার ভালো লাগে তোমাকে। আসলে ফিলিংস আমিও আটকে রাখতে পারি না। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এডিটিংটা হয়ে গেছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমার যে ভিডিওর ক্লিপগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো প্রকার স্লো মোশন অ্যাড করে নাই বা স্লো মোশন অ্যাড করার কোনো প্রয়োজন পড়ে নাই। আপনার যদি স্লো মোশন অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনারা স্লো মোশন অ্যাড করে ফেলবেন। তো আপনারা স্লো মোশন অ্যাড করে নেবেন আপনাদের মন মতো করে। তারপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা অডিওটার বাড়তি অংশটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য অডিও লেয়ারটাতে একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে স্পিডে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। সো আমি ডিলিট করে দিলাম। সো ডিলিট করার পর এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন। সো ভিডিওটাকে সেভ করার পর আপনাদের ভিডিওটাকে ইনহ্যান্স করতে হবে অথবা আপনাদের ভিডিওটার কোয়ালিটিটা একটু বাড়াতে হবে। সো সেটা কিভাবে বাড়াবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। তো ওকে গাইস, দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করার পর এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেন এখান থেকে ডানে ক্লিক করব।
তো ডানে ক্লিক করার পর আপনাদের ভিডিওটার কোয়ালিটিটা বাড়ানোর জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা হচ্ছে এই উইঙ্ক অ্যাপ্লিকেশনটা। আর যাদের ফোনে এই উইঙ্ক অ্যাপ্লিকেশনটা নাই তারা ইনস্টল করে নেবেন। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। সো আমি ওপেন করে দিলাম। সো ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমরা এখান থেকে এই কোয়ালিটি ইনহ্যান্সে ক্লিক করব। সো কোয়ালিটি ইনহ্যান্সে ক্লিক করার পর এখান থেকে ট্রাই নাওতে ক্লিক করব। সো এইমাত্র ক্যাপকাট থেকে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করছি ওই ভিডিওটা সিলেক্ট করব। দেন এখান থেকে স্টার্টে ক্লিক করব। সো এই স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। সো এখানে একটু সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করে এখান থেকে এনহ্যান্স করে নেবেন। সো আমি একটু ওয়েট করতেছি। তো ওকে গাইস, একটু অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ইনহ্যান্স হয়ে চলে আসছে। সো এখন যদি আপনাদেরকে বিফোর আফটারটা দেখাই, এটা হচ্ছে বিফোর অ্যান্ড এটা হচ্ছে আফটার। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইনহ্যান্স হয়েছে। সো এই কাজটা আপনারা 2-3 বার করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন। সো এখান থেকে ভিডিওটা সেভ করব। তো সেভ করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। সো এই প্রসেসটা আমরা আবারও করব, আমাদের ভিডিওটা কোয়ালিটিটা আবারও ভালো হবে বা আরেকটু ভালো হবে। সো আমি আর করব না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। সো এইভাবেই কিন্তু আপনারা কপিরাইট ফ্রি নাটকের ক্লিপ এডিট করতে পারেন। তো গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর গাইস, আপনারা কী ধরনের ভিডিও এডিটিং শিখতে চান সেটা আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করে যান, আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। সো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।